নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতো আজও নিয়ে এসেছি আমি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় এবং এখানে কোনো রাশিগত ভেদাভেদ নেই। আর এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই এবং এটি কিন্তু জেনারেল রিডিং। তাই প্লিজ কেউ টেনশন করবেন না কেন পুরোটা মিলছে না। কোনো বন্ধুর সাথে পুরোটা মিলে যায়, সেটা তাদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে। আপনিও নিজের ভাইব্রেশনকে হাই রাখুন, নিজে পজিটিভ থাকুন। আপনার সাথে শুধু রিডিং কেন, জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট হবে। তো চলুন রিডিংয়ে যাবো। তার আগে বলে রাখি, এখনও যদি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। এবং অবশ্যই কিন্তু আপনারা পজিটিভ থাকবেন। আর যদি কেউ আমার কাছ থেকে পার্সোনাল ট্যারো রিডিং করাতে চান, ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান এবং সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কারোর উপর ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু হয়ে থাকে সেটা যদি কাটাতে চান, অথবা জন্মছকের সমস্যা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, কেরিয়ারে বাধা ইত্যাদি জেনে কোনো রকম সমস্যার জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন যাবো আজকে রিডিংয়ে, দেখে নিই আজকে রিডিংয়ে কী আছে আপনাদের জন্য। আপনারা প্লিজ পজিটিভ থাকুন এবং প্লিজ টেনশন ফ্রি থাকুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য এই রিডিংটা যেন সুন্দরভাবে করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখি কী আছে। এটি আপনার এনার্জি এবং এটি আপনার পার্টনারের এনার্জি। তো দেখি আপনার এনার্জিতে কী আছে, প্রথমে দেখে নিই। আপনার এনার্জিতে রয়েছে প্রচণ্ড পরিমাণে আপনি এনার্জেটিক। এখনও পর্যন্ত আপনি কোনো কিছুতে হাল ছাড়েন না এবং যে কোনো সমস্যাই হোক না কেন সেটার সমাধান দেখে অবধি ছাড়েন। এটাই কিন্তু আপনার নেচারের মধ্যে পড়ে এবং আপনি পজিটিভ থিঙ্কিং করতে ভালোবাসেন। কিন্তু এই সময় আপনি একটু ডাউন যাচ্ছেন এবং আপনার হয়তো কিছু কিছু জায়গায় প্রবলেম হচ্ছে, বিশেষত রিলেশনশিপের ক্ষেত্রে আপনি যেন কোনো কিছু বুঝতেই পারছেন না। কারণ এই রিলেশনশিপটা এত সুন্দরভাবে তৈরি হয়েছিল, এত সুন্দরভাবে রিলেশনশিপটা ক্রিয়েট হয়েছিল এবং একে অপরের কাছাকাছি এতখানি আপনারা ছিলেন এবং সেখান থেকে কি করে এই জিনিসটা হতে পারে বা কী করে এইখানে সমস্যা আসতে পারে আপনি নিজেও কিন্তু বুঝে উঠতে পারছেন না। কিছু কিছু মানুষকে হয়তো আপনি বিশ্বাস করেছেন বা আপনি হয়তো মানুষদের বিশ্বাস করতে ভালোবাসেন এবং সেই সমস্ত মানুষরা হয়তো আপনার সুযোগের সদ্ব্যবহার করে থাকে বা দুর্ব্যবহার করে থাকে। সুযোগের দুর্ব্যবহার মানে কি বলবো, মানে অপপ্রয়োগ যেন বলে না, সুবিধার অপপ্রয়োগ, সেরকম কিছু করে থাকে। আপনার সরলতার বিশ্বাসের সুযোগ নিয়ে অনেক সময়তেই আপনারা আপনাকে মানে তাদের কি বলবো ফাঁদে পড়তে হয়, ঠিক আছে, ষড়যন্ত্রের শিকার হতে হয়, এটা কিন্তু হয় এবং ঈশ্বরের কৃপায় আপনি সেখান থেকে বেরিয়েও আসেন। তো যাই হোক, এরকমই কিন্তু কেউ না কেউ আপনার কিন্তু এরকম সমস্যা কিন্তু জীবনে তৈরি করেছেন এবং এই সমস্যার এফেক্ট কিন্তু আপনার রিলেশনশিপেও গেছে। তো দেখে নিই আপনার পার্টনার এনার্জিতে কী বলছে। ওয়াও, আপনার পার্টনার কিন্তু সত্যিই একজন ভালো মানুষ আপনারই মতন এবং এই পার্টনার কিন্তু প্রচণ্ড, আমি বলবো যে পাওয়ারফুল মানুষ। মানে এর কথাবার্তা, এর পার্সোনালিটিতে যথেষ্ট পরিমাণে আমি বলবো যে কি বলবো পাওয়ার রয়েছে। মানে এর কথা কেউ নড়চড় করতে পারে না, এর কথা শুনতে লোকে বাধ্য। অনেক সময় একজন মানুষ থাকে না যাদের কথা লোকে শুনতে ভালোবাসে, তার কথা মানতে ভালোবাসে এবং সে কিন্তু একজন গুড লিডার হয়। তার মানে এমন এমন পরামর্শ দেয়, এমন এমনভাবে মানুষকে বলে, বোঝায়, সহজে তার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যায়। এবং এই রকমই কোনো না কোনো মানে মানুষ আপনার পার্টনারের প্রেমে পড়েছেন বা আপনার পার্টনারকে পছন্দ করতে শুরু করেছেন এবং তিনি কিন্তু আপনারও খুব ক্লোজ জানবেন এবং আপনার পার্টনার তাকে যতই পাত্তা না দিক এবং তিনি কিন্তু আপনাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করতে শুরু করেছেন এবং যার কারণে কিন্তু আপনাদের মধ্যে যে দূরত্ব, মানসিক যন্ত্রণা, কষ্ট, একে অপরের থেকে একটু যেন দূরে দূরে থাকা, আরও ছাড়ো ছাড়ো ভাব, কিছুদিনের নো কন্ট্যাক্ট সিচুয়েশান, মাঝে মধ্যে মনে হচ্ছে কথা বন্ধ করে দিই, মাঝে মধ্যে মনে হচ্ছে মানুষটাই আমার অচেনা। ঠিক এই কারণে মানে আপনার পার্টনার
এই মানুষটিকে কিন্তু লাইফ থেকে তাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু তার বলা কথাগুলো কিছু কিছু জায়গায় হিট করে যাচ্ছে এবং সেই হিট করে যাওয়া ব্যাপারগুলো কিন্তু তিনি মাথা থেকে সরাতে পারছেন, এবং যার কারণে কিন্তু আপনাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো যাই হোক না কেন, এই ব্যক্তি কিন্তু খুব ভালো মানুষ এবং এই ব্যক্তি কিন্তু লাইফে নিউ বিগিনিং চান। এটাও কিন্তু আপনাকে বলে রাখি, নিউ বিগিনিং চান, একটা নতুন কোনো পরিকল্পনা নিয়ে এই ব্যক্তি কিন্তু চলতে আরম্ভ করেছেন, বা নতুন কোনো পরিকল্পনা কিন্তু ইনি করছেন। তো দেখি কি করতে চাইছেন বা কি বলতে চাইছেন আপনার পার্সন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। ইয়েস, এই মানুষটি আপনাকে ছেড়ে যাওয়ার মানসিকতা রাখেন না। এই মানুষটি কিন্তু আপনাকে নিয়ে অনেক ভালো স্বপ্ন দেখেন, এবং এই ব্যক্তি কিন্তু খুব অ্যাকশন ওরিয়েন্টেড পার্সন আমি বলবো। কোনো কাজ ফেলে রাখা পছন্দ করেন না, এবং মুখের ওপর কিন্তু কথা বলে দেন, যেটা সোজা সেটা সোজা, যেটা কিন্তু মানে খারাপ বা ভালো নয় সেটাকে কিন্তু তিনি স্পষ্ট কথায় বলতে পারেন। এই মানে মুখে এক মনে আর এক নয়। অনেক সময় হয়তো তার কোনো কথা কখনো কখনো কড়া লাগে আপনার, কিন্তু এই মানুষটা এই রাগ ঢাক করে সুগার কোটিং দিয়ে মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারেন না, পছন্দও করেন না। তো যাই হোক, এই ব্যক্তি কিন্তু অ্যাকশন আপনার প্রতি নেবেন, এবং খুব তাড়াতাড়ি কিন্তু নেবেন, কারণ ভাবনায় চিন্তায় কিন্তু আপনি তার। যতই আপনাদের মধ্যে গণ্ডগোল থাকুক না কেন, যতই অশান্তি থাকুক না কেন, একে অপরের কিন্তু একদম জিগারদা টুকরা, বুঝতে পারছেন তো, মানে সোলমেট একে অপরের আপনার, মানে সোলমেট বলবো না, সরি, সোলমেট বলাতে এখানে উচিত নয়, আরও ভালোভাবে দেখতে হবে ব্যাপারটাকে। কিন্তু সোল কানেকশন, সোল আপনাদের পুরোপুরি ফুললি কানেক্টেড, আপনাদের ভীষণ সুন্দর একটা বন্ডিং আপনাদের মধ্যে রয়েছে, যেটা কিন্তু মানে সোল টু সোল কানেক্ট করে। ওকে, তো দারুণ কিন্তু এই কানেকশন। মানে আপনাদের মধ্যে যতই দূরত্ব তৈরি হোক, যতই ভুল বোঝাবুঝি তৈরি হোক, একে অপরের প্রতি সেই ফিলিংসটা কিন্তু এখনও আপনাদের মধ্যে অটুট। আপনিও যেমন তাকে ভুলতে পারেন না, তিনিও আপনাকে ভুলতে পারেন না, তিনিও আপনার কথা একটা মুহূর্ত মনে না করে কিন্তু থাকতে পারেন না। এই ব্যক্তি কিন্তু ফ্যামিলি নিয়েও কিন্তু যথেষ্ট পরিমাণে চিন্তায় রয়েছেন, এবং এই ফ্যামিলির কাছেও কিন্তু আপনার জন্য কিন্তু চর্চা শুরু হয়ে গেছে, ঠিক আছে। ফ্যামিলিতে কিন্তু আপনার কথা ইনি অলরেডি জানিয়ে ফেলেছেন, এবং এই ব্যক্তি কিন্তু আপনার সাথে খুব তাড়াতাড়ি কমিউনিকেট করতে চলেছেন। পুরোপুরি নজরে কিন্তু আপনাকে রেখেছেন, ঠিক আছে, আপনাকে কিন্তু নজরের বাইরে রাখেননি। মানে আপনার সোশ্যাল মিডিয়াতে না আপনাকে পুরো চেকিং চলছে, আপনার সারা দিন কিন্তু আপনাকে নজরে রেখেছে। বিভিন্ন মানে কি বলবো, পরিচিত মারফত আপনার খোঁজ খবর নেওয়া, পরিচিতদের মধ্যে, বন্ধুদের মধ্যে থেকে আপনার খোঁজ খবর নেওয়া, আপনি কেমন আছেন, কি করছেন, কোথায় যাচ্ছেন, এগুলো তো নজরে রাখেন তিনি। প্লাস সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইনি প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ, ওকে, প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ, এবং ইনি কিন্তু আপনার গতিবিধির ওপর নজর রাখেন। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, এগুলো কিন্তু তিনি যথেষ্ট পরিমাণে কিন্তু দেখার চেষ্টা করেন। এবং এই ব্যক্তি একটা মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে কিন্তু আপনার সঙ্গে এরকম দুর্ব্যবহার করেছিল, এটুকু দেখা যাচ্ছে। একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখনও রয়ে গেছে, এবং কষ্ট এবং মানসিক যন্ত্রণাতে তিনি কিন্তু আজকে একা বোধ করছেন। তার ভালো লাগছে না কিছু, আপনাকে ছাড়া কিন্তু তার ভালো লাগছে না, কোনো কাজেও মন আসছে না, কারণ তিনি আপনাকে মানে একান্তভাবে নিজের মনে করেন, একান্তভাবে নিজের মনে করেন, এবং আপনাকে ছাড়া না তার কিছু মানে ভালো লাগছে না। হয়তো মানে হয় না, হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছু তিনি আপনাকে বলে ফেলেছেন, কিন্তু আপনিও তো চুপ করে থাকেননি, তাই না? আপনিও বলেছেন, তিনিও বলেছেন, তো ব্যাপারটা কিন্তু দুজনের তরফ থেকেই কিন্তু হয়ে গেছে। তো এখানে কিন্তু এনাকে স্টিমুলেট করা হয়েছিল, ইনি কিন্তু নিজে থেকে আপনাকে এগুলো বলতে চাননি, অনেক দিন ধরে এনাকে পোক করে করে ব্যাপারটাকে কিন্তু ক্রিয়েট করা হয়েছে। তো যাই হোক, ইনি তো বুঝতেও পারছেন যে দোষ আপনার নেই, কোথায় গণ্ডগোল তিনি কিন্তু খুঁজবারও চেষ্টা করছেন, যে কোত্থেকে এই কথাগুলো এলো, কেন এই কথাগুলো তার মধ্যে ঢুকলো, কে ঢোকালো এই ধরনের ধারণা আপনার প্রতি, মানে তিনি কিন্তু বোঝার চেষ্টা করছেন, হয়তো কিছুটা ধরেও ফেলেছেন তিনি। এবং
সেই কারণে কিন্তু তার আপনার ব্যাপারে ফ্যামিলির সাথে কথা বলা, আপনাকে নিয়ে ফ্যামিলিতে আলোচনা করা, এগুলো কিন্তু এই কারণে শুরু হয়ে গেছে। মানে জোর কদমে কিন্তু আলোচনা চলছে। এবার কিন্তু আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত, সেটা কিন্তু ঠিক একটু অন্য রকমভাবে, মানে লিটল বিট সারপ্রাইজড ওয়েতে, ঠিক আছে? মানে বেশ ভালো লাগবে আপনার, বেশ রোম্যান্টিক ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো এবার কিন্তু খুব আনন্দের সাথেই কিন্তু ব্যাপারটা ঘটতে চলেছে। তো হয়তো এর আগেও আপনাদের মধ্যে মান অভিমান পর্ব হয়েছে, দুজনের রাগ ভাঙিয়েছেন সবই, কিন্তু এবারের মানে মানভঞ্জনটা কিন্তু একটু আলাদা রকমই মাত্রা পেতে চলেছে। এবং এখানে কিন্তু তিনি খুব তাড়াতাড়ি কমিউনিকেট করতে চলেছেন, খুব তাড়াতাড়ি কমিউনিকেট করতে চলেছেন। আমি কারো কারো ক্ষেত্রে বলবো যে এখানে 8-এর এনার্জি খুব বেশি দেখছি। তো 8-এর এনার্জি দেখছি 8 দিন হতে পারে, ওকে, 8 দিন হতে পারে এই কমিউনিকেট করতে চাওয়া। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কিন্তু তিনি কমিউনিকেট করবেন। কারো কারো ক্ষেত্রে 8 ঘন্টাও হতে পারে। ভাইব্রেশনের উপর ডিপেন্ড করছে, বুঝলেন বন্ধুরা? ভাইব্রেশনের উপর ডিপেন্ড করছে। আপনি নিজে পজিটিভ ভাবতে থাকুন, দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু এই পজিটিভ থিঙ্কিংয়ের ফল খুব তাড়াতাড়ি কিন্তু আসে। তো ভাবতে থাকুন যে তাড়াতাড়ি তার কল বা মেসেজ আসছে আপনার কাছে। এখানে কিন্তু আসার জায়গা অলরেডি তৈরি হচ্ছে। আপনার কথা কিন্তু তিনি ভাবছেন সারাদিন, কিন্তু তার মনে মস্তিষ্কে কিন্তু ওই ক্যাসেটের মতো একটাই জিনিস ঘুরছে, বুঝেছেন তো? তো খুব ভালোবাসেন তিনি আপনাকে, এবং প্রতিটা রাতে কিন্তু তার আপনাকে নিয়েই যত রকমের কি বলবো ভবিষ্যৎ পরিকল্পনা, মানুষ যখন একলা হয়, ঠিক আছে, সেই সময় মানুষ নিজের যা প্ল্যানিং, যা কিছু ভবিষ্যৎ পরিকল্পনা, সেগুলো কিন্তু করে। এবং তিনি কিন্তু যখনই নিজের সময় পান, যখনই কিন্তু একলা থাকেন, আরও বেশি করে আপনি তার মনে মস্তিষ্কে কিন্তু ছেয়ে যান। এটাই কিন্তু তার ব্যাপার। এবং তিনি কিন্তু যে সমস্ত পরিকল্পনা করছেন বা তার সঙ্গে যে সমস্ত যা কিছু হচ্ছে, সে কিন্তু আপনার সাথে শেয়ার করতে তিনি পারছেন না। এবং সেটাই কিন্তু তিনি যথেষ্ট পরিমাণে, আমি বলবো, খারাপও লাগছে তার, যে আপনাকে কাঁদিয়েছেন, আপনাকে কষ্ট দিয়েছেন, আপনার সাথে দুর্ব্যবহার করেছেন। এগুলো কিন্তু তাকে যথেষ্ট পরিমাণে কষ্ট দিচ্ছে। এবং আপনার সাথে এই যে কথা বলতে না পারা, এই যে একটা মানুষকে যাকে তিনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করতে না পারা, কথা বলতে না পারা, এইগুলো কিন্তু যথেষ্ট কষ্টের কারণ তার কাছে। এবং তিনি কিন্তু ক্ষমাও চাইতে পারেন আপনার কাছে, ঠিক আছে? ক্ষমাও চাইতে পারেন, ক্ষমা চাইতেও তিনি রাজি, কারণ তিনি ভুল করেছেন, তিনি বুঝতে পেরেছেন। তাই তিনি কিন্তু ক্ষমা চাইতে তার কোনো লজ্জা নেই, কোনো দ্বিধা নেই তার। এবং আমি জানি না মানুষ কেন এরকম মানুষের ক্ষতি করে, এরকমভাবে মানুষের কান ভাঙিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে। তো এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে, আমি বলবো, স্বার্থপর মানুষ। এদের থেকে কিন্তু সাবধানে থাকবেন। এই সমস্ত স্বার্থপর মানুষদের থেকে যত সম্ভব এড়িয়ে চলাই কিন্তু ভালো। হয়তো আপনি তাদের চেনেন, হয়তো বুঝতেও পারছেন কারা তারা, কিন্তু এদের থেকে কিন্তু মানে যতটা সম্ভব দূরত্ব বজায় করুন। আপনার পার্টনার কিন্তু খানিকটা হলেও ব্যাপারটা ধরতে পারছেন, এবং ধরতে পারছেন বলেই কিন্তু তিনি যত সম্ভব আপনাকে নিয়ে কিন্তু উঠে পড়ে লেগেছেন। ফ্যামিলিতে কিন্তু আপনার কথা চলছে, ফ্যামিলির মধ্যে কিন্তু আপনাকে নিয়ে জোর কদমে আলোচনা চলছে, এবং সেই কারণে ফ্যামিলিকে সাথে রাজি করিয়েই কিন্তু তিনি আপনাকে কাছে কিন্তু আসছেন। তো ব্যাপারটার গুরুত্ব নিশ্চয়ই বুঝতে পারছেন, কত সুন্দরভাবে তিনি ব্যাপারটাকে হ্যান্ডেল করছেন। তো এখানে তো একটা, আমি বলবো, দারুণ একটা পার্সোনালিটি তিনি, কারণ তিনি শুধু নিজে ক্ষমা চাইতে আসছে না, তিনি কিন্তু পরিবারের লোকজনকে কিন্তু বলছেন যে আপনাকে মেনে নিয়ে, আপনাকে নিয়ে কিন্তু জীবন কাটাতে তিনি চাইছেন। তো প্রচুর কিন্তু ভালো সুযোগ আসছে এই সময়, এবং অনেক কিছু হয়তো জীবনে আপনারা পাননি, অনেক লাইফে অনেক প্রবলেম হয়তো গেছে, স্ট্রাগল হয়তো গেছে, সেই সময় হয়তো তিনি অ্যাকশন নেননি। বাট এই সময় কিন্তু তার কেরিয়ার এবং লাভ লাইফ দুটোকেই তিনি কিন্তু সামলাতে চাইছেন, এবং তার যেখানে যা সমস্যা কিন্তু ছিল তা কিন্তু সব কিছুই কিন্তু তিনি দূর করতে চাইছেন, ওকে। এবং এটাও ঠিক যে লাইফে কিন্তু তিনি একটা বড় জিনিস কিন্তু চাইছেন, এবং সেই ম্যানিফেস্টেশনের মধ্যে কিন্তু শুধুমাত্র লাইফে ফুলফিলমেন্ট, অর্থাৎ আপনি প্রসপারিটি, ফুলফিল, অ্যাবান্ড্যান্স, এগুলো কিন্তু তিনি লাইফে চাইছেন। এবং আপনাকে কিন্তু তিনি ঈশ্বর বা পরমেশ্বরের কাছ থেকে কিন্তু তিনি আপনাকে বারবার চাইছেন যে তিনি যেন আপনাকে তার জীবনসঙ্গী করে পাঠান, এবং আপনাকে কিন্তু তার লাইফে তিনি বারবার চাইছেন। প্রচুর মানে তিনি কি বলবো, ম্যানেজ করার চেষ্টা করছেন সমস্ত দিক, লাইফ এবং কেরিয়ার সুন্দরভাবে ম্যানেজ করার চেষ্টা করছেন, বাড়ির লোককে সুন্দরভাবে মানাবার চেষ্টা করছেন, এবং সেই সাথে কিন্তু আপনাকেও কিন্তু অ্যাপ্রোচ করার জন্য আসছেন, ঠিক আছে? এখানে কিন্তু তার যথেষ্ট এফোর্ট দেখা যাচ্ছে, এবং তিনি কিন্তু
মানে কি বলবো, সেই বাঁধ ভাঙা বন্যার জলের মতন ভালোবাসা, ঠিক আছে, হৃদয় ভাসিয়ে দেওয়া ভালোবাসা নিয়ে একদম তিনি কিন্তু আসছেন। আমি বলবো প্রচণ্ড ভালোবাসা নিয়ে তিনি কিন্তু আসেন, এবং আপনাকে এতদিন ধরে আপনার সাথে যোগাযোগ না করতে পারা, না কথা বলতে পারার জন্য আমি দেখতেও পাচ্ছি যে তার ভালোবাসা কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনার প্রতি বেড়ে গেছে, এবং এটা কিন্তু একটা গুড নিউজ বলতে পারেন। এবং হয়তো কেউ কেউ তাকে সেলফ সেন্টার্ড পারসন বলতে পারেন, যাই হোক না কেন, তিনি কিন্তু মানে নিজে কিন্তু নিজের ভালোটাও বোঝেন, এবং তার কীভাবে জীবনে উন্নতি হবে, কার সাথে উন্নতি হবে সেটাও কিন্তু বোঝেন। অর্থাৎ এই মানুষটিকে স্বার্থপর আমি বলি কী করে, নিজের ভালো চাওয়ায় তো কোনো মানে খারাপ কিছু নেই না, যদি অন্যের কোনো ক্ষতি না হয় তাতে অন্যের ক্ষতি না করে নিজের ভালো চাইতেই কেউ পারে। তো যাই হোক, এই কিন্তু তার মনের কথা, তিনি কিন্তু সব সময় কিন্তু আপনাকে নিয়ে ভাবছেন, আপনাকে কিন্তু নিজের করে পেতে চাইছেন, এবং বাড়ির লোকের সাথে একদম কিন্তু তিনি পুরো ব্যাপারটাকে কিন্তু ডিসকাস করেও ফেলেছেন যে কিভাবে এলে কিন্তু আপনাকে প্ল্যান প্রোগ্রাম করে কিন্তু নিজের করতে চাইছেন। বুঝতে পারছি কথাটা? তো এই ছিল কিন্তু তার মনের কথা। তো এটা হচ্ছে তার আজকের মনের কথা, আজকের রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।